একদা তিনি মক্কার জমিনে একটা বাসার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কোথাও গমন করতেছিলেন। এমন সময় তিনি ওই বাসার উপর দিয়ে যেতে তার নজরটা বাসার ভিতরে চলে গেল। সে যখন বাসার ভিতর তাকাইলো, ওই সরাসরি ছিল ওই বাসার গোসলখানা, এবং ওই গোসলখানাতে একজন মহিলা ওই বাসার গোসল দিচ্ছিলেন। হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা নজর যখন ওই মহিলার দিকে গেল, তিনি সঙ্গে সঙ্গে তার নজরটাকে সরায় দিলেন এবং বললেন, হায় হায়, আমি এটা কি করে ফেললাম, আমি এটা কি দেখে ফেললাম। তাদের ঈমান কত মজবুত ছিল দেখেন, সামান্য নজর পড়েছে, সঙ্গে সঙ্গে সরায় নিয়েছে এবং বলে, হায় হায়, আমি এটা কি করে ফেললাম। অনুশোচনার কারণে হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিন থেকে গায়েব হয়ে গেল, নিখোঁজ, তার কোনো খবর নেই। যেহেতু তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্তচর, আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা, তার কোনো খবর নাই। আল্লাহ রাসূল টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আবু সালাবা কই। এইভাবে একদিন যায়, 2 দিন যায়, আবু সালাবার কোনো খবর নাই। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এমন ভাবে 1 মাস অতিক্রম হয়ে 40 দিন অতিক্রম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, আমার আবু সালাবার কোনো খবর নাই, আজ 40 দিন হয়ে যাচ্ছে, আমার আবু সালাবার কোনো খবর নাই। আল্লাহর রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, তোমরা আবু সালাবাকে খুঁজে নিয়ে আসো। 40 দিন পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালাবাকে খোঁজার জন্য মক্কার সীমান্তবর্তী এলাকায় চলে গেলেন। খুঁজতে খুঁজতে কেউ চেনে না আবু সালাবাকে, আবু সালাবার কোনো খবর নাই। হঠাৎ চোখের সামনে দেখে একটা পাহাড়ের পাশে কিছু রাখাল তাদের মহিষের দল নিয়ে সেখানে ঘোরাফেরা করতেছে। আল্লাহর নবী সাহাবীরা গিয়ে বলে, ও রাখাল ভাই, তোমরা কি 14-15 বছরের মতো ছোট কোনো একজন লোককে দেখেছো? গায়ের রং একটু ময়লা, হালকা পাতলা দেখেছো নাকি? বলে, না, আমরা দেখি নাই। রাখালেরা ডাকতে বলে, না না, আমরা দেখি নাই এমন কোন লোককে, তবে হ্যাঁ, এই পাহাড়ের গুহার মধ্যে একজন লোক প্রতিদিন এত জোরে জোরে কান্না করে যা আমরা এখান থেকে শুনতে পারি, এবং ওই লোকটা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় আমাদের কাছে একটা পেয়ালা নিয়ে আসে এবং আমরা তাকে দুধ দিই, সেই দুধটা নিয়ে লোকটা চলে যায়। তবে হ্যাঁ, লোকটা যখন দুধ নিয়ে যায়, লোকটা এত কান্না করে, কান্নার জন্য তার গালের মাংসগুলো হাড্ডির ভিতর প্রবেশ করেছে। লোকটার দুনিয়ার দিকে কোনো ধ্যান নাই, সে শুধু কান্নাই করে, কান্নাই করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানে অপেক্ষা করলেন, লোকটা আসবে। তাকে বলে, হ্যাঁ আসবে, প্রতিদিন আসে, আসলেও আসবে। বলে, তাহলে একটু অপেক্ষা করি, আমরা দেখি আসে নাকি। এরপরে হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা দৈনন্দিনের মতো আজকেও হাজির হয়ে গেলেন। আবু সালাবা হাজির হওয়ার পর আবু সালাবার দুনিয়ার দিকে কোনো ধ্যান নেই, সে নিজ দিকে চেয়ে এসে পেয়ালা নিয়ে দুধ নিয়ে চলে যাবে। এমন সময় হযরত ওমর ডাক দিয়ে বলে, ও আবু সালাবা, তোমরা কি আমাদেরকে দেখে চিনতে পারো না আমরা কি? আবু সালাবা বলে, আমি আমার অন্তরের ভিতর দুনিয়ার কোনো খেয়াল নাই। বলেন, আপনারা তো রাসূলের দরবারে থেকে এসেছেন, তবে আমাকে একটু জানায়া দেন, আল্লাহর রাসূলের দরবারে কি আল্লাহ কোন আয়াত নাযিল করছে নাকি? বলে, কিসের আয়াত? বলে, আল্লাহ কি এমন কোন আয়াত নাযিল করছে যে আবু সালাবা মুনাফিক? আবু সালাবার অন্তরের ভিতর ময়লা রয়েছে, আবু সালাবা মুনাফিক, সে আর মুসলমানের ভিতর অন্তর্ভুক্ত নাই। বলে, না না, এমন কোন আয়াত আল্লাহ রাসূল আমাদেরকে বলে নাই, তবে হ্যাঁ, তোমাকে আল্লাহ রাসূল খোঁজার জন্য পাঠিয়ে দিয়েছেন, আর বেশি দেরি না করে আমাদের সঙ্গে চলো। এবার আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূলের দরবারে এসে আবু সালাবা বলে, আল্লাহ রাসূল, আমার নামে কি আল্লাহ কোন কোরআনে আয়াত নাযিল করছে? বলে, না, করে নাই।
বলে আল্লাহ আমার নামে কোন আয়াত সত্যি নাযিল করে নাই? বলে না, আল্লাহ তোমার নামে কোন আয়াতই নাযিল করে নাই। আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হলেন। এরপরে কিছুক্ষণ পরে তার ইন্তেকাল হয়ে গেল। আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল এবং তাকে যখন দাফন করায়, তাকে গোসল করায়, কাফনে কাপড় পরে জানাজার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহর রাসূল খুব ধীরে ধীরে হাঁটতেছিলেন, খুব আস্তে আস্তে টিপে টিপে পা ফেলছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন এইভাবে হাঁটছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে হাঁটতেছেন কেন? তখন বলে যে আবু সালাবাকে যখন আমরা কাঁধে করে নিয়ে যাচ্ছি, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাযিল করছে আবু সালাবার জানাজার নামাজ আদায়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু সালাবার তওবাকে কবুল করে নিয়েছে। এই জন্য আমাদের উচিত এমন ভাবে তওবা করা, চোখের পানি ফেলা, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবাকে অবশ্যই কবুল করবে।